রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামীম রেজা। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। আমরা দেখতে পাচ্ছি দর্শক, দুটি কলেজের মধ্যে সংঘর্ষ, শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। শামীম, আপনি সেখানকার সার্বিক অবস্থা জানাবেন এবং কেন এই ঘটনা ঘটলো, সংঘর্ষের কারণ কি? এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে আসলে এই মুহূর্তে সরাসরি সংঘর্ষ চলছে। টিয়ার শেলও নিক্ষেপ করছে পুলিশ, তবে ঠিক টিয়ার শেল নাকি গ্রেনেড ঠিক বোঝা যাচ্ছে না, কারণ পুলিশ এবং শিক্ষার্থীরা আলাদা আলাদা পাশে থাকলেও হঠাৎই আসলে এই শব্দটা, পুলিশ এখন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে, যেহেতু ঢাকা কলেজ থেকে বোমার শব্দ, যে বোমা ককটেল বিস্ফোরণ হচ্ছে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হচ্ছে এই মুহূর্তে। পুলিশ কোনো ধরনের টিয়ার শেল ব্যবহার করে নাই। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথমে আসলে ঢাকা সিটি কলেজের ক্যাম্পাসে এসে এই মুহূর্তে হামলা করে এবং এই সময়ই আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ আসলে খুব বেশি সময় এগোয়নি, তারপরও 5 মিনিটের মতো পক্ষ বিপক্ষ ইট পাটকেল ছুটতে থাকে। এখনও আসলে চলছে। এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে এবং পুলিশ চেষ্টা করছে আসলে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার। তবে দুই পাশ থেকে আসলে এত পরিমাণ ইট পাটকেল ছোড়াছড়ি চলছে যে এখানে গণমাধ্যম কর্মী পুলিশ দাঁড়ানোটা বেশ চ্যালেঞ্জিং। আমরা যদি একটু গতকালের ঘটনা থেকেই যদি একটু বলি, গতকাল আসলে ঢাকা কলেজের ড্রেস পরিহিত এক শিক্ষার্থী ঢাকা সিটি কলেজের এদিকে আসলেই সেই শিক্ষার্থী হেনস্থার শিকার হয়। এরকম ধরনের একটা অভিযোগ নিয়েই আসলে আজ সকাল 11:30টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজে ক্যাম্পাসে হামলা চালায়। তারপর থেকেই আসলে পরিস্থিতি উত্তপ্ত। পরিস্থিতি কিছু সময় পরপরই আসলে পরিবর্তিত হচ্ছে। তবে মাঝখানের যে সময়টা, সেই সময় আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ বুঝিয়ে ক্যাম্পাসে ফেরাতে পারে। তবে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কোনোভাবেই বুঝিয়ে আসলে ক্যাম্পাসে ফেরানো যাচ্ছে না। তাদেরকে কোনোভাবে ক্যাম্পাসে ফেরানো গেলেও তারা আবারও ক্যাম্পাস থেকে হুটহাট করে বের হয়ে এসে পুলিশের উপরে আসলে ইট পাটকেল ছুটছে এবং এটা দিয়েই আসলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এরকম ধারাবাহিকভাবে আসলে ক্যাম্পাসের ভেতর থেকে এখন পর্যন্ত তারা 7 থেকে 8 বার দফায় বের হয়ে এসেছেন এবং ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে আসলে পুলিশের উপর, যানবাহনের উপর হামলা চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তারা বারবারই বলছেন যে দুই কলেজের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ান, সেই প্রচেষ্টায় তারা অব্যাহত রাখছেন। পুলিশ এখনও অবশ্য তাদের বোঝানোর চেষ্টা করছে, তবে কোনোভাবেই কোনো পক্ষকেই যেন তারা বোঝাতে পারছেন না। তবে এই মুহূর্তে ঢাকা কলেজ কিছুক্ষণ আগে আসলে তাদের ক্যাম্পাস ফটকে এসে হামলা চালিয়ে হামলা চালিয়ে আবার পুলিশ তাদেরকে পিছিয়ে দিলে তারা আসলে পিছিয়ে গেছে। এ সময় আমরা বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনি। তবে সেই বিস্ফোরণের শব্দটা আসলে কিসের সেটা আমরা ঠিক এক্সাক্ট জানি না। তবে আশপাশের পরিস্থিতি এখন বেশ থমথমে। তবে এই ঘটনার আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে ভিআইপি পরিবহনের একটি গাড়ি আটকে ভাঙচুর করে। পুরো গাড়ি সে সময় তারা ভেঙে দেয়। গাড়ির গ্লাস থেকে শুরু করে সামনের গ্লাস সব কিছু আসলে তখনই ভেঙে দেয় এবং গাড়ির যাত্রীরাও এ সময় বেশ হতাহত হয় এমনটাই বলছেন। এবং এই মুহূর্তে আসলে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘর্ষের ঘটনাটা হয়েছে, এই ঘটনায়ও বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এর আগেও শুধু শিক্ষার্থী নয়, ঢাকা সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এবং ঢাকা সিটি কলেজের শিক্ষকদেরকে আমরা সেই শুরু থেকেই দেখেছি যে তারা আসলে তাদের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন।
তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু সেইটা আসলে কোনোভাবেই তারা সফল হচ্ছেন না। বুঝিয়ে তারা কোনোভাবে ভেতরে প্রবেশ করালেই আবার আসলে সংঘর্ষের সূত্রপাত হচ্ছে। তবে সর্বশেষ পরিস্থিতি আসলে কিছুক্ষণ আগে আসলে ঢাকা কলেজ থেকে বড় একটা শোডাউন নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আসলে ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে আসেন। এ সময় পুলিশও প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে পুলিশি ব্যারিকেড আসলে তারা ভেঙে পুলিশকে টপকেই আসলে তারা ঢাকা সিটি কলেজ ক্যাম্পাসে এসে হামলা চালায় এবং তারা গেট অবধি চলে আসে। এ সময় অবশ্য ঢাকা সিটি কলেজের আমরা দেখছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা এবং সামনেও ঘটতে পারে, পরিস্থিতি এখনো থমথমে আমরা দেখছিলাম।